নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। লাইভ ফোন ইন প্রোগ্রাম। আপনারা ফোন করুন, টেলিফোন করুন, সরাসরি টেলিফোনে আপনারা কথা বলুন। সরাসরি লাইভে ফোন করার নাম্বারটি আমি বলে দিই আপনাদের 9547426113। সরাসরি লাইভে ফোন করার নাম্বারটি হলো 9547424113। এই নম্বরটিতে আপনারা সরাসরি ফোন করুন, কথা বলুন। আমি গত এপিসোডে আলোচনা করেছিলাম বিবাহ নিয়ে। আজকে যে বিশেষ বিষয়টিকে নিয়ে আমি আলোচনা করব চন্দ্র অর্থাৎ কেমদ্রম যোগ। কেমদ্রম যোগ জন্মছকে থাকলে আমাদের কি হয়, কেমদ্রম যোগ জন্মছকের মধ্যে থাকলে আমাদের কর্মজীবনে কি প্রভাব পড়ে এবং এই কেমদ্রম যোগ কখন জন্মছকের মধ্যে তৈরি হয়, এই নিয়ে আজকের মেইন আলোচনা। চন্দ্র আমাদের কি দেয়? চন্দ্র আমাদের মানসিক শান্তি, মানসিক উল্লাস, মানসিক সুখ, এই জিনিসগুলো দেয়। আপনাকে মেন্টাল প্লেজার দেবে। অশুভ চন্দ্র আপনাকে দিবে ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা, হীনমন্যতা। তো চন্দ্র যদি আপনার শুভ থাকে, আপনি মানসিক শান্তি পাবেন, মানসিক সুখ পাবেন, আপনি মেন্টাল প্লেজার পাবেন, আপনি উৎসাহ পাবেন, কর্মে মনোনিবেশ করবেন, মন আপনার ঠিক থাকবে। অশুভ চন্দ্র আপনাকে দিবে ডিপ্রেশন, হতাশা, দুঃখ, হীনমন্যতা, বিভিন্ন রকম মানসিক ব্যাধি এবং কি যদি আপনার জন্মছকের মধ্যে চন্দ্র খুব উইক থাকে তাহলে মেন্টাল ডিসঅর্ডার এগুলো পর্যন্ত হয়ে থাকে। অনেক সময় জন্মছকের মধ্যে চন্দ্র শনি, চন্দ্র রাহু, চন্দ্র কেতু এই যোগগুলো থাকে, তাহলে আমাদের মানসিক সমস্যা হয়। ষষ্ঠে চন্দ্র রাহু যদি থাকে তাহলে মেন্টাল ডিসঅর্ডার, মানসিক হতাশা, বিবাহিত জীবনে সুখের হানি, আপনার সন্তানের পড়াশোনার জায়গায় সমস্যা। ষষ্ঠে যদি চন্দ্র রাহু থাকে, এবং কি শারীরিক সমস্যা, রোগ লেগেই রয়েছে। এই জিনিসগুলো কিন্তু চন্দ্র থেকে আমাদের দিয়ে বিচার করতে হবে। তো মনে রাখতে হবে চন্দ্রের আগে এবং পরের ঘর, চন্দ্রের ঠিক পরের ঘর এবং আগের ঘর। আপনারা যদি জন্মকুষ্ঠী খুলে দেখেন, যেখানে চন্দ্র লেখা আছে বা শর্ট ফর্মে যেখানে চ লেখা আছে, সেই চন্দ্রের আগের ঘর এবং পরের ঘর যদি কোনো গ্রহ না থাকে তাহলে সেটা কেমদ্রম যোগ হয়। কেমদ্রম যোগ যদি থাকে জন্মকুষ্ঠীর মধ্যে, দেখা যায় মানসিক হতাশা প্রচুর থাকে, তার মধ্যে মানসিক শান্তি কোনোদিন সে পায় না। এরকম অনেক ব্যক্তি রয়েছে, সবকিছু ঠিক আছে তার, কিন্তু মানসিক শান্তি নেই, সুখ নেই। এখানে চন্দ্রের যথাযথ প্রতিকার করা দরকার আছে। দেখুন, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মায়ের কারক গ্রহ। কেমদ্রম যোগ যদি থাকে, দেখা যায় জাতক বা জাতিকার জন্মছকে যদি এই যোগটি খুঁজে পাওয়া যায় তাহলে তার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর সমস্যা হয়। কেমদ্রম যোগ এই কারণেই বলা হয়, দেখুন চন্দ্রের তো নিজস্ব কোনো আলো নেই, চন্দ্র সূর্যের আলোয় আলোকিত হয়। সেজন্য চন্দ্র জন্মছকের মধ্যে কারো না কারো সাপোর্ট দরকার হয় চন্দ্রের জন্য। চন্দ্র যখন দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ না থাকে, চন্দ্রের ঘরগুলো পাশাপাশি ঘরগুলো ফাঁকা থাকে, সেটা কিন্তু সাপোর্টহীন হয়ে গেল, অর্থাৎ সেখানে কেমদ্রম যোগ, সেটাকে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে জন্মকুষ্ঠী তখন কেমদ্রম যোগ সৃষ্টি হলো। এবং এই কেমদ্রম দোষ থাকলে দেখা যায় বিয়ে হতে প্রবলেম। আপনার মেয়ে বাড়িতে উচ্চশিক্ষিত, দেখতে ভালো, ভালো পরিবারে, বিবাহযোগ্য, কিন্তু বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসছে, বিবাহ কেটে যাচ্ছে, ম্যাচিওর করছে না। কেমদ্রম যোগ, একমাত্র কেমদ্রম যোগ। আপনার চাকরি নিয়ে সমস্যা, আপনি উচ্চশিক্ষিত, আপনার মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু চাকরি হচ্ছে না, কর্মের জায়গায় স্টেবিলিটি নেই। ব্যবসা করছেন, ব্যবসায় আপনার গ্রোথ নেই, একই ব্যবসা আপনার অন্যজন করছে, তারা কিন্তু জমি ব্যবসাটা করছে, উন্নতি পাচ্ছে, কিন্তু আপনি পাচ্ছেন না। কেমদ্রম যোগ, কেমদ্রম যোগ থাকলে কিন্তু বিশেষ করে দেখা যায় একটা সময়ের পর ঋণগ্রস্ত হয়ে যাওয়া বা ঋণে জড়িয়ে পড়া, এই ব্যাপারগুলো কিন্তু হয়ে থাকে। আমি আলোচনায় করবো, দেখে নেব ফোনে কেউ রয়েছেন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন। আমি উত্তর 24 পরগনা থেকে বলছি, অরিন্দম চক্রবর্তী। আপনার ডেট অফ বার্থ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। বলুন আপনার ডেট অফ বার্থ। 2 নভেম্বর। 2রা নভেম্বর। হ্যাঁ। 1982। জন্ম সময় বলুন। রাত্রি 1টা থেকে 1টা 15-এর মধ্যে।
1টা থেকে 1:15 মধ্যে, একটু হোল্ড করুন। আচ্ছা। জন্মস্থানটা কোথায়? বেহালা। টাইম কারেকশনটা করুন, 1:12 হয়েছে। 1:12? 1:12। আচ্ছা, ঠিক আছে। সিংহ লগ্ন, মেষ রাশি, এগুলো জানা ছিল? হ্যাঁ, এগুলো জানা আছে। সিংহ লগ্ন, মেষ রাশি। ভরণী নক্ষত্র, হ্যাঁ ভরণী নক্ষত্র, শুক্রের দশায় জন্ম, বর্ণটা বৈশ্য বর্ণ, নরগণ, শুভ সংখ্যা 2, শুভ দিন আপনার সোম মঙ্গল বৃহস্পতি, শুভ দিক হলো আপনার পূর্ব দিক, পূর্ব দিকটা আপনার শুভ, এবং লাকি নাম্বার হলো আপনার 2, শুভ কালার হলো আপনার লাল এবং হলুদ, লাল এবং হলুদ শুভ কালার। আচ্ছা। জন্ম জন্মছকটা যদি পর্যবেক্ষণ করা যায়, জন্মছকের মধ্যে আপনার তুঙ্গস্থ রয়েছে, জন্মছকের মধ্যে শনি তুঙ্গস্থ। শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। এক কথায় আমি বলে দিতে পারি আপনার কর্মস্থান কিন্তু যথেষ্ট ভালো। একদম ঠিক বলেছেন। হ্যাঁ। কর্মস্থান ভালো, কিন্তু আমার মেন প্রবলেম হচ্ছে বিয়ে হচ্ছে না। আসছি আপনি, হ্যাঁ আমি আসছি জায়গাটা দেখুন, আমি পরপর এগুলো সিরিয়ালি আসবে, দেখুন আমি বিচার করছি, আপনার ছকটা এখনো ছকে ঢুকিনি আপনার। আচ্ছা, হ্যাঁ বলুন। লগ্নের 3য় স্থান হচ্ছে আমাদের যোগাযোগের জায়গা। 3য় স্থানে আপনার রয়েছে রবি, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি। 3য় স্থানটা আপনার ফুললি ড্যামেজ। যে কোনো ভাবে যদি 4 বা 5টি গ্রহ বসে থাকে, তাহলে সেটি কিন্তু সেই ভাবটা কিন্তু ফল দিতে পারে না, সেই ভাবটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় ফল দিতে। অর্থাৎ একই জায়গায় যদি 2টি ভালো মানুষ এবং 2টি বদমাশ খারাপ মানুষ থাকে, তাহলে সেই জায়গাটা কিরকম হয়? সেরকম কিন্তু তৃতীয় ভাবটা কিন্তু আপনার ফুললি ড্যামেজ, অর্থাৎ বিয়ের যোগাযোগেই তো আসছে না সেরকম ভাবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ, 4র্থ স্থানে কোনো গ্রহ নেই, 5ম স্থানে মঙ্গল কেতু, এই একটা নেগেটিভ পয়েন্ট বিয়ের জন্য। মঙ্গলটা কেতু যুক্ত হয়ে বসে আছে। আচ্ছা। দেখুন এটা অপোজিট ডাইরেকশনে শুক্র কেতু যুক্ত হয়ে বসে আছে, আমার মনে হচ্ছে বিয়ে হওয়ার ক্ষেত্রে কিছু প্রবলেম হবে। শুক্র কেতু যুক্ত, ভেনাস যদি কেতু যুক্ত হয় তাহলে বিয়ে হয় না, যদিও বিয়ে হয় সেই বিয়ে কিন্তু খুব একটা স্ট্রে করে না, থাকে না, সে ডিভোর্স হয়ে যেতে পারে। মঙ্গল কেতু যুক্ত শুক্রের সঙ্গে সেম ডাইরেকশনে, অপোজিট ডাইরেকশনে বসে আছে, এবং এখানে সেম ডাইরেকশনে শুক্র, বৃহস্পতি, শনি, রবি, বুধ, এবং 3য় ভাব এটা লগ্ন সাপেক্ষে। বিয়ে হবে কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো হবে না আপনার। 4র্থ স্থানে কোনো গ্রহ নেই, 5মে মঙ্গল কেতু, 6ষ্ঠে কোনো গ্রহ নেই, 7মে কোনো গ্রহ নেই, 8মে কোনো গ্রহ নেই, 9ম স্থানে ভাগ্যস্থানে চন্দ্র, 10মে কোনো গ্রহ নেই, 11দশে রাহু, 12দশে কোনো গ্রহ নেই। আচ্ছা, আপনি জন্মস্থান থেকে দূরে কর্ম করেন? আমার নিজের ইট ভাটা আছে একটা। ব্যবসা করেন, সেটা জন্মস্থান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাস্তা আছে, 1-1.5 ঘন্টা রাস্তা আছে। হ্যাঁ, ঠিক বলেছেন, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। হ্যাঁ, আপনার কর্মস্থানটা যথেষ্ট ভালো। আমি প্রথমেই বলেছি আপনার শনি তুঙ্গস্থ রয়েছে, শনিটা আপনার বৃহস্পতি এবং শুক্র রাজযোগ রয়েছে, এটাকে বলা হয় নিচবঙ্গ রাজযোগ। তো আপনার কর্ম নিয়ে কোনো চিন্তা নেই, আপনি বিদেশ ভ্রমণ করবেন, বাড়ি করার যোগ রয়েছে, গৃহ সম্পত্তি, বাড়ি, এগুলো আপনার হবে। কর্মস্থান যথেষ্ট ভালো, আপনার যত বয়স হবে তত আপনি কর্মের জায়গায় ডেভেলপমেন্ট পাবেন, উন্নতি পাবেন, কিন্তু বিয়ের জায়গাটা খুব একটা ভালো দেখছি না। এবং বাস্তুদোষ, আপনাদের বাড়িতে দেখুন ঈশান কোণে টয়লেট, বাথরুম বা রান্নাঘর রয়েছে, হ্যাঁ আছে তো? টয়লেট। টয়লেট আছে তো? এটা বৃহস্পতি স্থানটা ড্যামেজ। দেখুন ঈশান কোণ হচ্ছে আমাদের পড়াশোনার জায়গা, সেখানে আপনি স্টাডি রুম করতে পারেন, সেখানে আপনি মন্দির করতে পারেন, সেখানে আপনি ভগবানের পুজো করতে পারেন, সেখানে আপনি টয়লেট বাথরুম করেছেন বা রান্নাঘর করেছেন, তাহলে কি হলো? সেখানে যে তত্ত্বটা থাকার কথা সেটা আপনি রইল না, বিপরীতে আপনি একটা নেগেটিভ তত্ত্ব সেই জায়গাটায় নিয়ে এলেন। অতএব ঈশান কোণটা ড্যামেজ। ঈশান কোণটা হচ্ছে আমাদের যোগাযোগের জায়গা, পরিবার বৃদ্ধির জায়গা, উন্নতির জায়গা। আপনারা দেখুন, হ্যাঁ আপনি রোজগার করেন, কিন্তু আপনার বাস্তুর মধ্যে দেখুন আপনার যে গুরুজন স্থান রয়েছে, বাবা মা বা আপনার যদি সেরকম আত্মীয় স্বজন, মানে আপনার বয়সের থেকে বড় গুরুজন স্থানীয় ব্যক্তির শরীর, হেলথ নিয়ে প্রচুর প্রবলেম হয়। ভালো যাচ্ছে না, একদম ঠিক বলেছেন। সব থেকে আমার অর্থনৈতিক বিষয়ে কোনো সমস্যা নেই, মেন সমস্যা হচ্ছে বিয়েটা নিয়ে। দাদা বিয়ের জায়গাটা তো নেগেটিভ রয়েছে, দুটো নেগেটিভ পয়েন্ট রয়েছে ছকের মধ্যে। এই নেগেটিভ পয়েন্টটাকে একটু ঠিক করুন, বাস্তুটাকে ঠিক করুন, বাস্তু এবং আপনার ছকের মধ্যে এটাকে ঠিক করলে বিয়ে হবে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি এই জায়গাটা একটু ঠিক করুন।
দেখুন দেখাশোনা কিন্তু বিয়ে কেটে যাচ্ছে। তৃতীয় স্থানটা যোগাযোগের জায়গা, তৃতীয় স্থান হচ্ছে আমাদের অপরের সঙ্গে সম্বন্ধের জায়গা, সেই জায়গাটা আপনার ফুললি ড্যামেজ রয়েছে। এই তৃতীয় স্থানকে যতক্ষণ না আপনি পজিটিভ করছেন, পাওয়ারফুল করছেন, ততক্ষণ কিন্তু আপনার বিয়ে হবে না। এবং বিয়ে হলেও কিন্তু সেই বিয়ে কিন্তু টিকবে না, যেহেতু আপনার অপোজিট ডাইরেকশনে শুক্র কেতুর সঙ্গে কানেকশন রয়েছে এবং বাস্তু দোষ রয়েছে পাশাপাশি। চিন্তা করবেন না, আপনি প্রতিকার করুন, এটা বিয়ে হয়ে যাবে। ছকের মধ্যে প্লাস পয়েন্ট রয়েছে, যে মাইনাস পয়েন্টটা রয়েছে এটাকে আপনি ব্লক করুন, বিয়ে হয়ে যাবে। এগুলো ঠিক হবে তাহলে আপনি বলুন। 100% ঠিক হবে। আমি তো রয়েছি, আমি এভাবে কাজ করে চলেছি দীর্ঘদিন। দেখুন, একটা ছক বিচার করে আমি বলে দিই, এবং আমি আমার কাছে যারা আসে আমি প্রেসক্রিপশনে প্যাডে লিখে দিই আপনার কোন সময় বিয়েটা হবে এবং বিয়েটা আপনার কি রকম হবে, সম্বন্ধ করে হবে না দেখাশোনা করে হবে, এবং বিয়েটা আপনার জন্মস্থান থেকে কতটা দূরে হবে, রাজ্যের বাইরে হবে না নিজের রাজ্যে হবে না গ্রামের মধ্যে হবে, এগুলো কিন্তু খুব একটা জন্মছক দেখে সুন্দরভাবে বলা যায়। আমি প্যাডে লিখে দিই আপনার কোন সময় বিয়েটা হতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকুন, চিন্তা করবেন না, বিয়ে হয়ে যাবে। আপনি জন্মছকটাকে একটু রেকটিফাই করুন, প্রতিকার করুন, অবশ্যই কিন্তু বিয়ে হবে আপনার। তাহলে আমি কোন চেম্বারে আপনার সাথে দেখা করবো? আমার যে দুটো বুকিং নম্বর রয়েছে, দেখুন আপনি ফোন করুন, আপনাকে ওরা গাইড করে দেবে আপনি কোন চেম্বারে কখন আসবেন। এবং বাস্তু আপনার ঠিক নেই, বাস্তুর জন্য আপনি একটু বাস্তুর মাটি এবং বাস্তুর ড্রয়িং প্ল্যানিংটা একটা পাতায় নিয়ে আসবেন, আমি বিচার করে বলে দেবো আপনি ওই বাস্তুর মধ্যে কোন জায়গাটা মানে প্রতিকার। আপনি প্রতিকার কেন করবেন? দেখুন, আপনার বিয়ের জন্য আপনার সম্বন্ধ আসবে আপনার বাড়িতে, বাড়িটা যদি আপনার নেগেটিভ হয় সেক্ষেত্রে বিয়েটা ম্যাচিওর করবে না। অতএব বাস্তু দোষটাকে আপনি একটু প্রতিকার করুন, জন্মছকটাকে একটু কারেকশন করুন, অবশ্যই বিয়ে হবে। এই জন্য বাস্তুর মাটি এবং বাস্তুর প্ল্যান নিয়ে আসবেন। আচ্ছা ধন্যবাদ, লাইনে থাকুন। যেটা নিয়ে আলোচনা করছিলাম দর্শক বন্ধু, কখন একটা জন্মছকে গ্রহ আমাদের ফল দেয় এবং ভাব ফল দেয়। ভাবগত দিক থেকে গ্রহের সঞ্চার, একটা গ্রহকে যখন আমরা দেখব, কোন গ্রহ যদি আপনার ভাবের সন্ধিস্থলে থাকে তাহলে সেটাকে আগে দেখতে হবে। এরপর গ্রহের বল, অনেকেই বলে থাকেন যে বক্রী গ্রহ মানে কিন্তু সেটা শুভ ফল দেয় না। আমি দেখেছি বক্রী গ্রহ মানেই কিন্তু সব বক্রী গ্রহ কিন্তু শুভ ফল দেয় না, এরকমটা নয়। বক্রী গ্রহ অনেক সময় নিজের বলে সবলে বলিয়ান হন। এমন একটা গ্রহকে দেখতে হয়, সে গ্রহটা ডিগ্রি কত ডিগ্রিতে রয়েছে, ডিগ্রি মিনিটকে দেখতে হয়, এবং গ্রহটা আপনার কি পজিশনে রয়েছে, গ্রহটা আপনার উচ্চস্থ অবস্থায় আছে না নিচস্থ অবস্থায় আছে, কখন গ্রহ দুর্বল হয়, গ্রহটি যখন কোন শত্রু গ্রহের মধ্যে এসে পড়ে, গ্রহটির মধ্যে দুপাশে যদি কোনো দুটি শত্রু গ্রহ থাকে, অর্থাৎ রাহু কেতু অবস্থান করে, বা সেই গ্রহ সাপেক্ষে শত্রু গ্রহ যদি লগ্নে সে গ্রহের দুপাশে থাকে, বা গ্রহটি যখন কম্বাস্ট হয় বা দগ্ধ হয়, গ্রহটি যখন কোনো শত্রু গ্রহের সঙ্গে এক্সপেক্ট করে, গ্রহটি যখন নিচস্থ হয়, গ্রহটি যখন সে তার বল হারায়, এই এতগুলো পয়েন্ট দেখতে হয় একটা গ্রহকে বিচার করতে হলে। এরপর সে কোন ভাবে রয়েছে, অনেক কিছু দেখতে হয়, তবেই কিন্তু সঠিক বিচার, নাহলে কিন্তু পিন পয়েন্ট জায়গায় ঢোকা যায় না। আমার কাছে যারা আসে চেম্বার, আমি প্যাডে লিখে দিই আপনার কর্ম কখন হবে, আপনার বিয়েটা কখন হবে, আপনার বিয়েটা কেমন হতে পারে, আপনার চাকরি হবে কিনা। হ্যালো, কে বলছেন? সমা বিশ্বাস, শিলদা থেকে। কার সম্বন্ধে জানবেন আপনি? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 19/3/1993। 19/3/1993। জন্ম সময় বলুন। সন্ধ্যা 7টা। সন্ধ্যে 7টা। জন্মস্থানটা কোথায়? সিন্দাবে। কাউকে দেখিয়েছিলেন এর আগে? না না, দেখানো হয়নি। জন্মবার শুক্রবার ছিল, ফ্রাইডে। হ্যাঁ, শুক্রবার। কন্যা লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম, বৈশ্য বর্ণ, রাক্ষস গণ, শুভ সংখ্যা 1, শুভ দিন হচ্ছে আপনার বুধ এবং শুক্র, শুভ দিক হচ্ছে আপনার পশ্চিম দিক। জন্ম ছকটাকে যদি পর্যবেক্ষণ, হ্যাঁ এগুলো কি জানেন, জানা ছিল আপনার? না না, জানা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জন্ম ছকটাকে যদি দেখা যায়, জন্ম ছকের মধ্যে আপনার তুঙ্গস্থ শুক্র, বৃহস্পতি
নক্ষত্রে রয়েছে, পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র এবং রাহু কেতু নিচস্থ আছে। মূল ত্রিকোণে আছে শনি, জন্ম ছকের যে পজিশন, লগ্নে বৃহস্পতি থাকলে খুব দিব্যলি হয়। আপনি একটু আধ্যাত্মিক প্রকৃতির, আপনার মধ্যে ঈশ্বর চেতনা, ঈশ্বর ভক্ত, মানে ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস, এটা আপনার মধ্যে রয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, লগ্নের তৃতীয় স্থানে রাহু, চতুর্থ স্থানে কোনো গ্রহ নেই, পঞ্চম স্থানে চন্দ্র, ষষ্ঠে রয়েছে বুধ শনি, সপ্তমে রয়েছে রবি শুক্রের দারিদ্র যোগ আছে সপ্তম স্থানে, অষ্টম স্থানে কোনো গ্রহ নেই, নবম স্থানে কেতু, দশম স্থানে মঙ্গল, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে কোনো গ্রহ নেই। দেখুন লগ্নের ফিফথ হাউসে চন্দ্র বসে আছে। আপনি কি সায়েন্স নিয়ে পড়েছেন? হ্যাঁ, পারছি। হ্যাঁ, শনির ঘরে চন্দ্র এবং শনি বুধের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। আচ্ছা, সপ্তম ভাবটা হচ্ছে রবি শুক্র, সপ্তম স্থান থেকে বিবাহ, সপ্তম স্থান থেকে লাইফ পার্টনার। আপনার বিয়ে হয়ে গেছে তো, হ্যাঁ, কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো দেখাচ্ছে না ছকের মধ্যে। আচ্ছা। বিবাহিত জীবন খুব একটা ভালো নয় এবং জন্মস্থান থেকে আপনার বেশ কিছুটা দূরে বিয়ে হয়েছে, 1.5 থেকে 2 ঘন্টা রাস্তা আছে আপনার বাড়ি থেকে। হ্যাঁ, বলুন কি জানবেন, বলুন। আমি না নিজের সম্বন্ধে জানতে চাই, মানে ভবিষ্যতে কিছু ভবিষ্যতে দেখুন লগ্নে বৃহস্পতি রয়েছে, লগ্নে বৃহস্পতি একটা প্লাস পয়েন্ট রয়েছে এবং আপনার শনি হচ্ছে বুধের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, সেম ডাইরেকশনে শনিটা বুধের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে এবং 1 2 3 4 5 বুধ মঙ্গল শনি, সেরকম কিছু দেখছি না, আপনার ক্যারিয়ারের যোগ সেরকম কিছু নেই, ঠিক আছে? আপনি এক কাজ করতে পারেন, বাড়িতে বসে হাতের কাজ কোনো শিখতে পারেন, সেই জায়গা থেকে আপনার কোনো রুচি রোজগার হতে পারে। চাকরির কোনো যোগ নেই আপনার ছকের মধ্যে। এবং শরীর নিয়ে কিন্তু ভুগবেন, শরীরে কোনো গাইনি প্রবলেম বা থাইরয়েড, গলার মধ্যে কোনো সমস্যা, এগুলো আপনার হতে পারে। হ্যাঁ, থাইরয়েড আছে। হ্যাঁ, এই জায়গাগুলো দেখুন, এখানে অনেকগুলো নেগেটিভ পয়েন্ট রয়েছে। শনি বুধের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, রবি শুক্রের দারিদ্র দোষ এবং আপনার যে হাজবেন্ড আছে, আপনার যে পার্টনার, তারও কিন্তু ব্যবসার জায়গাটা, ব্যবসা করে তো, হ্যাঁ, ব্যবসার জায়গায় দেখুন আপস এন্ড ডাউন, অর্থনৈতিক কাঠামো খুব একটা ভালো নেই। না, আমি বলছিলাম যে এগুলো কোনো প্রতিকার করা যাবে না? অবশ্যই প্রতিকার করলে আপনি উন্নতি পাবেন, ভালো থাকবেন। এখানে আপনি রবি শুক্রের দারিদ্র যোগ এবং বুধ শনি রয়েছে আপনার ফিফথ হাউসে, এটা কিন্তু আপনার শরীরের জায়গায় হেলথ নিয়ে সমস্যা হবে, এই জায়গাটাকে একটু ঠিক করুন। আপনার কাছে গেলে মানে আপনার কোথায় পাওয়া যাবে? আপনি একটু বুকিং নম্বর যে দুটো রয়েছে, আপনি একটু ফোন করুন, আপনাকে গাইড করে দেবে আমি কবে কোথায় কখন থাকছি। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। যেটা নিয়ে আলোচনা করছিলাম দর্শক বন্ধু, বাস্তু নিয়ে, বাস্তু ঢাল এবং উচ্চতা অনুযায়ী বাস্তুকে 27টি ভাগে ভাগ করা হয়েছে শাস্ত্র মতে। যেমন গোবিধি বাস্তু, পূর্বে গোবিধি বাস্তুটা হচ্ছে জমির পূর্ব দিক ঢালু ও পশ্চিম দিক উঁচু, এটাকে বলা হয় গোবিধি বাস্তু। জমির পূর্ব দিক ঢালু, পশ্চিম দিক উঁচু, এটাকে বলা হয় গোবিধি বাস্তু। এরকম বাস্তুতে ফল হচ্ছে সন্তান প্রাপ্তি হয়, সন্তান লাভ হয়। 2 নম্বর হচ্ছে জলবিধি বাস্তু। জলবিধি বাস্তু কোনটা? পূর্বে উচ্চতা, পূর্ব দিকে আপনার উঁচু হবে এবং পশ্চিম দিকটা ঢালু হবে, এটাকে বলা হয় জলবিধি বাস্তু। পূর্ব দিকে উঁচু হবে এবং পশ্চিমে ঢালু হবে, এটাকে বলা হয় জলবিধি বাস্তু। এরকম বাস্তুতে কিন্তু সন্তান হানি ঘটে, সন্তান নিয়ে প্রচুর সমস্যা হয়। আপনি বিয়ে করেছেন, 8-10 বছর হয়ে গেছে বিয়ের পর, কিন্তু আপনি সন্তান মুখ দেখতে পারেননি বা মা হতে পারেননি, বাবা হতে পারেননি, আপনার দেখুন বাস্তুর মধ্যে প্রবলেম রয়েছে। এরপর আমি আসছি 3 নম্বর জমবিধি বাস্তু। জমবিধি বাস্তু কোনটা? দক্ষিণে উঁচু ও উত্তরে ঢালু, দক্ষিণে উঁচু উত্তরে ঢালু, এরকম বাস্তুকে বলা হয় জমবিধি বাস্তু। এরকম বাস্তু কিন্তু স্বাস্থ্য নিয়ে, হেলথ নিয়ে প্রচুর প্রবলেম হয় বাস্তুতে, স্বাস্থ্য খুব একটা ভালো যায় না এই জমবিধি বাস্তুতে। এরপর আমি আসছি 4 নম্বর গজবিধি বাস্তু। গজবিধি বাস্তু যথেষ্ট শুভদায়ক, এরকম বাস্তুতে বসবাস করলে প্রচুর উন্নতি পাওয়া যায়। গজবিধি বাস্তু কোনটা? গজবিধি বাস্তু হলো দক্ষিণে উঁচু উত্তরে ঢালু, দক্ষিণে উঁচু উত্তরে ঢালু, এরকম বাস্তুকে গজবিধি বাস্তু বলা হয় শাস্ত্র মতে। এরকম বাস্তু কিন্তু আরোগ্য, মানে দ্রুত আরোগ্য লাভ করা যায়, শরীর খুব ভালো থাকে, মন খুব ভালো থাকে, শরীরের মধ্যে পজিটিভ এনার্জি, পজিটিভ পাওয়ার, পজিটিভ ঊর্জা আপনি পাবেন এরকম বাস্তুতে। এরপর আসছি ভূত বিধি বাস্তু। ভূত বিধি বাস্তু কোনটা বলা হয়? যদি আপনার ঈশান কোণ উঁচু হয়
এবং নৈঋত কোণ যদি আপনার ঢালু হয় এটাকে বলা হচ্ছে আপনার ভূত বিধি বাস্তু। ঈশান কোণ উঁচু হয় এবং নৈঋত কোণ ঢালু হয় এটাকে বলা হয় ভূত বিধি বাস্তু। এরকম বাস্তুতে কিন্তু খুব কষ্টদায়ক, বিভিন্ন রকম চাপ, সমস্যা, হতাশা, শান্তি নেই। বাইরের লোক কিন্তু ক্ষতি করে রেখেছে আপনার শরীর বা বাস্তুর উপর, সেই জায়গা থেকে প্রবলেম। ভূত বিধি বাস্তু খুব একটা শুভ নয়। এরপর আমি আসছি 6 নম্বর নাগ বিধি বাস্তু। আগ্নেয় দিক উঁচু হবে, আপনার বাড়ির আগ্নেয় দিক উঁচু হবে এবং বায়ুকোণটি ঢালু হবে, এরকম বাস্তুকে বলা হয় নাগ বিধি বাস্তু। এরকম বাস্তুতে বসবাস করলে অর্থ প্রদান, ব্যবসা করলে আপনি ব্যবসায় লাভ পাবেন, অর্থ আপনি যাকে দিবেন সেই জায়গার টাকা আপনার রিটার্ন হবে, আপনার অর্থ সেভিংস হবে। নাগ বিধি বাস্তু যথেষ্ট পজিটিভ। অতএব নাগ বিধি বাস্তু, গজ বিধি বাস্তু, গো বিধি বাস্তু এগুলো হচ্ছে শুভ বাস্তু। অন্যথায় ভূত বিধি বাস্তু, জম বিধি বাস্তু, জল বিধি বাস্তু এবং এগুলো হচ্ছে খুব নেগেটিভ। এরপর আসছে আমি 7 নম্বর ধন বিধি বাস্তু। ধন বিধি বাস্তু কোনটা? নৈঋত দিক উঁচু হবে এবং ঈশান কোণ ঢালু হবে। নৈঋত দিকে আপনার উঁচু থাকবে এবং ঈশান কোণ ঢালু হবে, এরকম বাস্তুকে বলা হয় ধন বিধি বাস্তু। এই বাস্তুতে জমি, আপনার জমির মধ্যে যদি কোনো আপনি গাছ লাগান সে গাছ থেকে কিন্তু খুব ফসল বা ফল ধরে, এইরকম বাস্তুতে ফল লাভ হয়। যে কোনো দিক থেকে আপনি ফল প্রাপ্তি, সাফল্য, ধনে জনে অর্থে আপনি কিন্তু বলবান হবেন, সুখী হবেন। এই ধন বিধি বাস্তু যথেষ্ট পজিটিভ। এরপরে আসছি আমি পিতামহ বাস্তু বলে একটি বাস্তু বলা হয় শাস্ত্র মতে। এটা হচ্ছে পিতামহ, যে জমিতে পূর্ব দিক এবং আগ্নেয় দিকের মধ্যস্থলে সর্বাধিক উঁচু এবং পশ্চিমে ও বায়ুকোণে মাঝখানে অধিক উঁচু হয় সেটাকে বলা হচ্ছে পিতামহ বাস্তু পিথি। এরকম বাস্তুতে দেখা যায় মা বাবার শরীর খুব ভালো থাকে, গুরুজনের শরীর খুব ভালো থাকে, তাদের হেলথ খুব ভালো থাকে। অনেক বাস্তুতে দেখবেন বয়স হয়ে গেছে কিন্তু তাদের শরীর খুব ভালো রয়েছে। আবার অনেক বাস্তুতে দেখা যায় খুব কম বয়সে শরীর নিয়ে সমস্যা। এগুলো কিন্তু টোটাল বাস্তুর জন্য হয়ে থাকে। এরপরে আসছি আমি দীর্ঘায়ু বাস্তু। দীর্ঘায়ু বাস্তু কোনটা? দক্ষিণ ও নৈঋত দিক যদি উঁচু হয়, দক্ষিণ ও নৈঋত কোণ যদি আপনার উঁচু হয় এবং উত্তর দিক এবং ঈশান ভূমি, এই দিকে যদি ভূমি আপনার নিচু হয় সেটাকে বলা হচ্ছে আপনার দীর্ঘায়ু বাস্তু। আরেকবার বলি, দক্ষিণ এবং নৈঋত দিকে ভূমি উঁচু হবে, উত্তর এবং ঈশানের দিকে ভূমি নিচু হবে, এরকম বাস্তু কিন্তু দীর্ঘায়ু বাস্তু। সর্বদিক থেকে আপনি কিন্তু এতে উন্নতিও পাবেন। আপনার কর্মযোগ ভালো হবে, সন্তানের পড়াশোনা ভালো হবে, তাদের বিয়ে ভালো হবে, আপনার সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে, দাম্পত্য জীবনে আপনি সুখ পাবেন, দীর্ঘায়ু, শরীর নিয়ে কোনো সমস্যা হবে না, হেলথ ভালো থাকবে, হেলথ আপনার পারমিট করবে। এর সব থেকে পজিটিভ বাস্তু বলা হয়। এরপর হচ্ছে পুণ্যক বাস্তু। পুণ্যক বাস্তু হচ্ছে আপনার নৈঋত ও পশ্চিম দিকের ভূমি মধ্যস্থল যদি উঁচু থাকে এবং পূর্ব ও ঈশান দিকের ভূমি যদি নিচু হয় তাহলে এটাকে বলা হয় পুণ্যক বাস্তু। এই বাস্তুতে ফল, ধন প্রাপ্তি, কর্ম আপনি যে কর্ম করেন সেই কর্মের জায়গা থেকে আপনি প্রচুর সম্মান পাবেন, যশ পাবেন, অর্থাৎ আপনার পুণ্য অর্জন, এটাকে বলা হয় পুণ্য বাস্তু। এরপরে আমি আসছি আপনার বাস্তুর মধ্যে যদি কোনো দোষ থাকে। আমি টেলিফোনে একটা নিয়ে আসছি আলোচনায়। হ্যালো, কে বলছেন? বলুন, কোথা থেকে বলছেন? মেচেদা থেকে। আপনার ডেট অফ বার্থ বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ আছে? হ্যাঁ। মেয়ে বলুন, মেয়ে বলুন। 97 1997। বেশ, জন্ম সময় বলুন। জন্ম সময় রাত্রি 9:20। রাত্রি 9:20। জন্মস্থানটা কোথায় দাদা? জন্মস্থান কলকাতা। কলকাতা, একটু হোল্ড করুন। জন্মবার বুধবার ছিল? হ্যাঁ, বুধবার। 19 মার্চ 1997 রাত্রি কটা? রাত্রি 9:20 বললেন? হ্যাঁ, রাত্রি 9টা। একটু হোল্ড করুন, এটা আমি এম করেছি। আগে কাউকে দেখিয়েছিলেন? না, আগে কাউকে দেখানো হয়নি। জন্মবার বুধবার ছিল? হ্যাঁ, বুধবার। ও তুলা লগ্ন, কর্কট রাশি।
তুলা লগ্ন কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শনির দশায় জন্ম, ব্রাহ্মণ বর্ণ, দেবগণ। শুভ সংখ্যা 1, শুভ দিক হচ্ছে ওর পূর্ব দিক। আচ্ছা, জন্মছকটাকে যদি পর্যবেক্ষণ করা যায়, জন্মছকের মধ্যে ওর তুঙ্গস্থ আছে বুধ, তুঙ্গস্থ আছে ওর মঙ্গল, সক্ষেত্রে বসে আছে চন্দ্র এবং বক্রী আছে ওর মঙ্গল, বক্রী হয়েছে। আচ্ছা, জন্মছকের মধ্যে শুক্র, বুধ, রবি, শনি, কেতুর যোগ রয়েছে। লগ্নের দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে বৃহস্পতি, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠ স্থানে রবি, বুধ, শুক্র, শনি, কেতু, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই, নবম স্থানে কোনো গ্রহ নেই। ওর মঙ্গল, রাহু দ্বাদশে রয়েছে। ওর শরীর খুব একটা ভালো যায় না, হেলথ নিয়ে প্রচুর ভোগে। হ্যাঁ, হেলথ নিয়ে মাঝে মধ্যে সমস্যা হয়। ওর ষষ্ঠ ভাবে 5খানা গ্রহ রয়েছে, রবি, বুধ, শুক্র, শনি, কেতু। এখানে রবি শুক্রের দারিদ্র যোগ। আমি আজকে আলোচনা করছিলাম ডিজিজ, রোগ নিয়ে। এখানে ষষ্ঠ ভাবে দেখুন রবি, শনি, কেতু। ওর কিন্তু ছোট থেকেই কিন্তু কোনো সমস্যা শরীরের মধ্যে রয়েছে হয়তো, বা দীর্ঘদিন আছে, ঠিক তো? টনসিল ছিল, এখন অল্পতে ঠান্ডা লেগে যায়, আর কি অল্পতে ঠান্ডা লেগে যায়। দেখুন দাদা, ওর কিন্তু দেহভাব খুব একটা ভালো নয়। ষষ্ঠ স্থান এখানে খুব উইক রয়েছে। এই জায়গাটাকে একটু আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে এই জায়গাটা একটু প্রতিবিধান করুন, পাশাপাশি ডাক্তারের পরামর্শ নেবেন, জল একটু বেশি খেতে বলবেন, শরীরের প্রতি যত্ন নিতে বলুন। এবং মঙ্গল রাহু যোগ আছে। আপনার মেয়ে তো খুব মাথা গরম করে ফেলে। হ্যাঁ, অল্পতে খুব রেগে যায়। আচ্ছা, লগ্নের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কি সায়েন্স নিয়ে পড়েছে? সায়েন্সের ছবি। পড়াশোনা খুবই ভালো, ঠিক আছে, সায়েন্স পড়েছে, পড়াশোনায় ভালো, ক্যারিয়ারের যোগ ভালো, বিয়ের জায়গাটা খারাপ, শরীর খারাপ, দুটো নেগেটিভ পয়েন্ট। মেন আমার ফোন করার উদ্দেশ্য বিয়ের জায়গাটা নেই, বুঝলেন? বিয়ে দেখুন, বিয়ে এটা ওর মঙ্গল তো সপ্তমপতি মঙ্গল রাহু যুক্ত হয়ে বসে আছে, নিজের পছন্দে কিন্তু বিয়েটা হবে, কিন্তু সে বিয়ে কিন্তু টিকবে না, খুব একটা ভালো হবে না। নিজের পছন্দের বিয়ে কিন্তু সেই বিয়ে কিন্তু ওর আশীর্বাদ নয়, অভিশাপের হবে। মঙ্গলটা রাহু যুক্ত হয়ে বসে আছে দ্বাদশে, দ্বিতীয়ত মাঙ্গলিক যোগ করলো, এবং রাহু যুক্ত এবং মঙ্গল সপ্তমপতি এবং বুধের ঘরে বসে আছে। কোনোদিনই এই ছকে বিবাহিত জীবন ভালো হতে পারে না। অবশ্যই সতর্ক হতে হবে, ভয় পাবার কিছু নেই। এখনো বিয়ে কি হয়ে গেছে? কি বলছেন? বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়নি। সতর্ক হতে হবে। বিয়ের জায়গাটা খুব প্রবলেমেটিক দেখছি। বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো নয়। শুক্র এবং মঙ্গল দুটোই কিন্তু উইক রয়েছে জন্মছকের মধ্যে। সপ্তমপতি মঙ্গল ওর কিন্তু বুধের ঘরে দ্বৈত রাশিতে বসেছে। দ্বিতীয় বিয়ের যোগ, যেটাকে আমরা বলি না দ্বিতীয় বিয়ে, সেই যোগটা রয়েছে ছকের মধ্যে। কিন্তু আপনার মাঙ্গলিক যোগ থাকলে, আমি বলেছি কোনো মহিলার ছকে যদি মাঙ্গলিক যোগ থাকে তাহলে তার বিবাহ জীবন খুব একটা যেমন ভালো না হয়, পাশাপাশি তার কেরিয়ার হয়, মানে কেরিয়ার কর্মনিপুণ হয়, কর্ম করে। কেরিয়ারের যোগ ভালো, পড়াশোনায় ভালো, কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো নয়, শরীর খুব একটা ভালো যাবে না। আপনার কি এটা দ্বিতীয় সন্তান? হ্যাঁ, আমার দ্বিতীয়। আচ্ছা, সতর্ক হতে হবে, বুঝলেন? আপনাকে একটু আপনার মেয়ের সম্বন্ধে একটু প্রতিকার, আপনি হ্যাঁ সময় শেষের দিকে আপনি একটু আমার যে বুকিং নম্বরগুলো রয়েছে, আপনার বুকিং নম্বরে একটু ফোন করুন, আপনাকে গাইড করে দিবে আপনি কিভাবে কখন আসবেন। বাস্তু খুব একটা শুভ নয়, বাস্তুটাকে একটু ঠিক করুন। বাস্তুতে দেখুন আপনার বাস্তু বিচার অতি অবশ্যই আমি বাস্তু বিচার করি, এবং বাস্তু বিচারের জন্য আপনাকে কোনো এক্সট্রা ফিস দিতে হবে না। একই ভিজিটে আপনি বাস্তু বিচার করাতে পারবেন। এর জন্য বাস্তুর মাটি এবং বাস্তুর প্ল্যানিংটা নিয়ে আসবেন, এবং বাস্তুর প্রতিকার আপনি বিনামূল্যে পাবেন। শুধু দেখার ভিজিটটুকু আপনাকে দিতে হবে। আমার যে বুকিং নম্বর দুটো রয়েছে, আপনি ফোন করুন, আপনাকে গাইড করে দেবে। আজকে দর্শক বন্ধু হাতের সময় নেই, আমি কবে কোথায় কখন থাকছি একটু চেম্বারগুলো বলে দিই। প্রত্যেক বৃহস্পতিবার আমি থাকছি চন্দ্রকোনা রোড ক্ষুদিরাম গেস্ট হাউস। প্রত্যেক শনিবার আমাকে পাবেন বাঁকুড়া। প্রত্যেক মাসে দুটো বৃহস্পতিবার আমাকে পাবেন চন্দ্রকোনা রোড। প্রত্যেক সোমবার পাবেন আমাকে বেবরা বালিচক সামন্ত গেস্ট হাউস। প্রত্যেক মাসে দুটো মঙ্গলবার পাবেন ঝাড়গ্রাম। প্রত্যেক মাসে দুটো বুধবার পাবেন আমাকে বর্ধমান। প্রত্যেক মাসে দুটো বৃহস্পতিবার পাবেন কলকাতা গড়িয়াহাট ভাগ্যচক্র। এছাড়া আমি থাকছি টাটা, জামশেদপুর, বহরমপুর, মানকর। আমি কবে কোথায় কখন থাকছি অতি অবশ্যই আপনাকে একটু ফোনে বুকিং করতে হবে। যারা বাস্তু দেখাতে চাইছেন,
বাস্তুর মাটি এবং বাস্তুর প্ল্যানিং নিয়ে আসবেন। এর জন্য আমি কোনো ভিজিট নিই না, এই কাজটি সম্পূর্ণ আমি বিনামূল্যে করে থাকি। বাস্তুর প্রতিকার, বাস্তু বিচার, আপনাকে এর জন্য কোনো এক্সট্রা ভিজিট দিতে হবে না। আজকে সময় শেষের দিকে, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।